মাহে রমজান তো দোরগোড়ায় চলেই আসলো। আজ বাদে কাল রোজা। একটা দিন মাত্র হাতে আছে। এখন এই একটা দিনের ভিতরেই কী থুয়ে কী করবো কিচ্ছুই বুঝতে পারতেছি না। আম্মুর সাথে আজকে বের হয়ে যাচ্ছি রোজার বাজার করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ঢাকায় অলরেডি আমাদের 4 দিন হয়েছে আসা হয়ে গেছে। তো এর ভিতরে আর সেরকম কোথাও বের হয়নি। গতকালও একদিন বের হয়েছিলাম মার্কেটের জন্য। আর আজকে বের হচ্ছি বাজার করার জন্য। রোজা যখন চলে আসছে বাজার তো অবশ্যই লাগবে, তাই আম্মুর সাথে বের হয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। তো আমরা চলে আসছি 1 নম্বর যেই কাঁচা বাজার, সেখানে আসবো। 1 নম্বরে ফার্স্টে একটু কাজ ছিল, তো এসেই দেখি পুরো 1 নম্বর ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিছে। এটা দেখে আসলে অনেক খারাপ লাগছিল। তো এটাতে আসলে আমাদের তো কিছু করার নাই। তো যাই হোক, আর পরে আমরা দেখি যে একটু ঘোরাঘুরি করলাম। বাচ্চাদের একটু গেঞ্জি কেনার ছিল, অ্যান্ড আমি একটু খাবার খেলাম। আমি একটু চিকেন বিরিয়ানি খাইতে ইচ্ছা করছিল, সেটা খেয়েছি। তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একটু মার্কেটে ঘুরেছিলাম, বাচ্চাদের জন্য গেঞ্জিও কিনলাম। বাট আমি মানে ফার্স্টে যে মোবাইলটাকে আমি অন করব সেটা আমি ভুলে গেছিলাম, কারণ ইদানিং চোর ডাকাত অনেক বেশি হচ্ছে। সেই ভয়তে আমি আসলে মোবাইল বের করতেই ভুলে গেছি। পরে মনে পড়ছে আমি না ব্লগ শুরু করছিলাম। তো যাই হোক, আমরা ফার্স্টে চলে আসলাম কি বলে খেজুর দেখার জন্য। খেজুর তো মাস্ট বি লাগবেই, রমজান যখন খেজুর না হলে কি হয়। তো অনেকটা ঘোরাঘুরি করে খেজুর নিয়েছিলাম, বাট খেজুরের দাম অনেক বেশি, এত বেশি যে কি বলবো। আমরা যেটা নিয়েছি সেটা মেবি 700 না 750 টাকা কেজি ছিল, আজওয়ানা কি মরিয়ম যেটা সেটা। আর অন্য দোকানে তো 1100-1200 বলতেছে। পরে এখানে টুকটাক আমি ইসুপগুলো দেখছিলাম যে ইসুপগুলো লাগবে। পরবর্তীতে আম্মু বললো চলো একটু ভিতরে যাই, ভিতরের দিকে আরও ভালো ভালো জিনিস পাওয়া যাবে। মানে আম্মুর মশলা লাগবে, ডাল, দেন আরও অনেক কিছুই লাগবে। এই জন্য আমরা ভিতরে চলে আসলাম। আর এই বাজারটাতে আমি টোটালি 3বার মনে হয় লাইফে আসলাম, এত বেশি গ্যাদারিং এখানে। আর রোজা যখন চলে আসছে মানুষের ভিড় তো হবেই স্বাভাবিক। তো এখানে হচ্ছে আম্মু ঘুরে ঘুরে ডাল দেখতেছিল, ডাল নিবে কারণ বেসন বানাতে হবে, আর সেই সাথে মশলাও লাগবে। তো এত বেশি দাম সব কিছু, আসলে আমি তো পুরো অবাক যে রোজার আগেই এত কেন দাম বেড়ে গেছে সব কিছু। তো আসলে কিছু করার নেই, মেনে নিতেই হবে। তো এখানে আম্মু ডাল নিচ্ছিল, সেটা আমি একটু রেকর্ড করে নিলাম। আর দেখছিলাম কি কি পাওয়া যায়। আর এদিকে আমি তো ঘুরতে ঘুরতে পুরো টায়ার্ড, কারণ সকাল থেকে 12:30টার সময় আসছি, এখন অলরেডি 2টার বেশি বাজে। তো অনেকটা সময় ঘোরা হয়েছে, আপনাদেরকে তো দেখানো হয় নাই। তো যাই হোক, আমি বসে আরও দেখতেছি আম্মু কি নেয়। আর এই ট্যাঙ্কটা নিয়েছে, এইগুলো নিয়ে 300 টাকা করে নিল। আগে তো আমরা বক্সটা নিতাম, পুরো আমার হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে আসতো। তো এবার আর নেওয়া হয় নাই, আগে এটা দিয়ে দেখলাম। তো যাই হোক, এখানে মিষ্টি নেওয়া হলো। দেন আরেকটা দোকানে আসলাম। এই দোকানে হচ্ছে এই যে নাটের মানে মিক্সড যে নাট সেগুলো নিল। এটা আব্বুর জন্য নিচ্ছে, আব্বু ডায়াবেটিসের জন্য, আম্মু খাবে, এটা অনেক হেলদি, এই জন্য এটা নেওয়া হলো। আর এটা প্রাইস নিয়েছে 400 টাকা। বাইরে দেখলাম ওখানে 450 চাইছে, এখানে 400 নিল। আর এরপরে আরেকটু সামনে আসার পর আম্মু এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ যা যা লাগে সেগুলো নিয়ে নিচ্ছে, কারণ রোজা বলে কথা, নিতে তো হবেই, কিছু করার নাই। এরপর আমি একটু ঘুরে ঘুরে দেখছি, এখানে পুরো মাছের পসরা বসে আছে। মানুষেরও তো অভাব নেই, হরেক রকমের মাছ। আর আমার এটা দেখে আমার বিয়ের আগের কথা মনে পড়লো। বিয়ের আগে একবার আম্মু আমাকে নিয়ে আসছিল এখানে, আর আমার বিয়ের পর আমার হাজব্যান্ড একবার আনছে। আর এখানে মুরগি দেখি কেটে কেটে বেচতেছে, আর কাটাগুলোর দাম একটু বেশি যাচ্ছে। তো আম্মু ফার্স্টে বললো নিবো কিনা, পরে আম্মু আর এটা নেয় না। আমি বলছি না আম্মু, দুয়ারিপাড়া থেকে নেবো, এখানে প্রাইসটা একটু বেশি বলছে। পরে আর মুরগি নিয়ে নেয়। আর এখানে বড় বড় পাঙাশ মাছ, রুই মাছ, কাতল মাছ। আমি তো মাছ দেখে পুরো অবাক। আম্মু আমাকে দেখাচ্ছে, দেখো এই মাছটা সেদিন নিয়ে গিয়েছিলাম। আসলে আম্মু অনেক বড় একটা পাঙাশ নিয়ে গিয়েছিল, আর রুই মাছ নিছিল। আর এখানে যে মুরগিগুলো দেখলাম, এখানে টাইগার মুরগি নামের একটা মুরগি আছে। আমাদের গ্রামে ইদানিং দেখছি টাইগার টাইগার করতেছে, তো আমি কখনো দেখি না, এবার দেখলাম টাইগার মুরগি। তো যাই হোক, এখানে এত গন্ধতে তো আমি পুরো পাগল হয়ে গেছি। তারপরে যেন আম্মুর বাজার করা শেষ হচ্ছে না, তো আরেকটু সামনে আসলাম। আসার পরে এখানে দেখি গরু গোশ, তো আম্মু এখান থেকে গরু গোশ নিয়ে নিল। আর মুরগি নিতে চাইছিল, পরে মুরগিওয়ালার সাথে কথা বললো, পরে আর মুরগি নেওয়া হয়নি। আসলে আমাদের হাতে এত বেশি ভারী হয়ে গেছে, আমার নেওয়ার আর কায়দা ছিল না, আমি নিতে নিতে পুরো টায়ার্ড। এই জন্য আর মুরগি পরে নেওয়া হয় না। গোশটা নিয়েই আমরা বের হয়ে যাচ্ছি, কারণ অনেক বেশি বাজার হয়ে গেছে। আমি আর আম্মু 2 হাতে মিলেও আমরা শেষ করতে পারতেছি না। তো যাক, ওখান থেকে গোশ নিয়ে এখন বের হয়ে যাচ্ছি বাইরের দিকে। আমি আর নিতে পারতেছি না, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। অলরেডি 3:30 বেজে গেছে, আমার বাসায়ও যেতে হবে। তো আম্মু আমাকে দেখে বলছে, কেন তোমার সাথে গেলে তো তুমি মার্কেটে গেলে অনেক ঘুরতে পারো, এখানে কেন ঘুরতে পারতেছো না? আমি আম্মু মার্কেট আর এটা কি এক বলো? তো যাই হোক, এখানে তেঁতুল লাগবে আম্মুর, তাই তেঁতুল নিয়ে নিচ্ছে। দেন এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রুট, এই হলুদ কালার একটা ফ্রুট দেখলাম, ফ্রুটটা অনেক বেশি সুন্দর। পরে জিজ্ঞেস করছি নামটা কি, আমি ভুলে গেছি, উনি বলছিল। তো যাই হোক, ফ্রুটটা আসলে আমার মানে এই ধরনের খাওয়া হয় না, আমি খাবো না আসলে। এটা আম্মু বলো বাঙ্গির মতো স্বাদ, এই জন্য নিই নাই। তারপর স্ট্রবেরি দেখলাম, স্ট্রবেরিটাও ভালো লাগছিলো, বলে আম্মু বলছে নিও না, এটা কয়েকদিন আগে নিয়েছিলাম, অনেক টক।
খাইতে পারবো না, তাই আর স্ট্রবেরিও নেওয়া হলো না। আর ঘুরে ঘুরে সব দেখছিলাম, সবাই কি সুন্দর পসরা বসা নিয়ে মানে সব জিনিস নিয়ে বসছে, কত সুন্দর লাগতেছে। তারপর এখানে বের হয়ে আসার পরে আম্মু বললো আনারস নিয়ে নিই, তো এখান থেকে 4টা আনারস নিয়ে নিল। আর এই যে দেখেন সব ভেঙে চুরে যে কি করছে এক নম্বরে। তো যাই হোক, কিছু করার নাই, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, রিক্সা নিয়ে নিচ্ছি। তো বাসায় চলে যাচ্ছে, কারণ অনেক বেশি টায়ার্ড, আর ঘুরতে পারবো না, এত ঘুরেও আর পারবো না। আর আম্মু তো পুরো সব যা টাকা নিয়ে আসলে সব শেষ এই কাঁচা বাজার করতে যেয়ে। তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।